এই জিনিসগুলো হঠাৎ করে পরিষ্কার করতে, করতে দেখছি যে আমার হাতে তৈরি জুয়েলারির যে আসবাবপত্রগুলো সব কিছুই পড়ে আছে। এখানে দুর্গা মূর্তির লকেটগুলো পড়ে আছে, কুলোর লকেটগুলো পড়ে আছে আর কিছুটা লাল কাপড় ছিল। ভাবলাম যে সামনেই তো রাখি আসছে, তো রাখি যদি হাতে বানিয়েই দিই সেটা আরও বেশি দেখতে ভালোও লাগবে আর নিজের একটা আনন্দও লাগবে। এখানে একটা কার্ডবোর্ড ছিল, ছোট কার্ডবোর্ড, আপনারা চাইলে পরে পিচবোর্ডও নিতে পারেন, তাতে একটু শক্ত হবে। সেই বোর্ডের ওপরেতে শক্ত একটা বোর্ড যাই হোক কাগজের তৈরি হতে হবে অবশ্যই, সেইটাতে একটা গোল শেপ নিলাম। চাইলে পরে নানা রকমের শেপ করতে পারেন। আসলে রাখি শুধু নয়, এইটা দিয়ে আপনারা জুয়েলারিও বানাতে পারেন। জুয়েলারির একটা লকেট খুব সুন্দর হয়ে যাবে দেখুন। এই গোল শেপ করে গোল করে কেটে নিলাম। এরপরে এই গোল করে কাটার সঙ্গে এইটাতে আমি যেহেতু পাতলা বোর্ডটা তাই দুটো করে চিটিয়ে নিলাম। চিটিয়ে নেওয়ার পরে কাপড় দিয়ে দেখলাম যে কাপড়টা কতটা কি কাপড় লাগবে, সেই কাপড়টাকে কেটে সেই আঠা দিয়ে চিটিয়ে কিছুক্ষণ শুকোতে দিতে হবে কাপড়টাকে। ফ্যানের হাওয়ায় 10-15 মিনিট রাখলে পরেই এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পরে সেটাতে তার ওপরে আপনারা নানা রকমের নকশা করে ডিজাইন করতে পারেন। ফেব্রিক আর তুলি তো বাড়িতে অনেকেরই থাকে। ফেব্রিকে কোনো রকম ডিজাইন করে আপনারা জুয়েলারিও বানাতে পারেন। যে কোনো ডিজাইন, স্বস্তিক চিহ্ন ডিজাইন, ফুলের নকশা যা কিছু করে। আমি দেখুন এখানে লিখেছি শুভ রাখি বন্ধন আর তার সাথে এই যে নকশাটা করেছি। এবার শুধুমাত্র এইটা দিয়ে দেখুন শুধু ন্যাড়া ন্যাড়া পাড়া লাগছে, তাই এটাতে আমি একটা লেস বসিয়ে নিলাম। আর এই হলুদ রঙের কটন বলগুলো এগুলো তো ছিল বাড়িতে, সেইটাকে আমি আঠা দিয়ে এখানে চিটিয়ে দিলাম। দেখুন তো এরপরে রাখির শেপটা কি সুন্দর লাগছে। সবটা পুরো তৈরি করলে পরে সত্যিই খুব সুন্দর লাগবে। আর দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা। যেহেতু এই লেসটা দেওয়া হয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। এটা শুকোতে একটু সময় লাগবে, আঠা দেওয়ার পরে শুকোতে সময়টা দিতে হবে। 10-15 মিনিট করে তো সময় দিতেই হবে, আর ফ্যানের হাওয়া থাকলে সবথেকে ভালো হয়, শুকোতে আরও বেশি ভালো লাগে। ফাইনালি এই রাখির লুকটা দেখুন কি সুন্দর হয়েছে। এর পেছনেতে একটা লেস বসিয়ে দিলে পরেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু করে দিয়েছি এটা, যে ওই রাখির যে নিচেটাতে অর্থাৎ ওই কাপড়ের যে আঠা দেওয়া হয়েছে সেই পেছনটাতে আপনারা চাইলে পরে ইউজ অ্যান্ড থ্রো যে থলেগুলো হয় ব্যাগগুলো, সেই ব্যাগের টুকরো কেটেও দিতে পারেন অথবা এই কাপড়ের টুকরো কেটেও ওই পেছনটাতে দিতে পারেন। আর আমি এভাবে কতগুলো রাখি বানিয়ে নিয়েছি দেখুন। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।